পুরো ঢেলে দেবো ওর মধ্যে। এই এক্স্যাক্টলি। মা ঢুকছে বাড়িতে। বৃষ্টি হয়েছে ওই সামনে মাঠে, এত জল কেন তাহলে? ও ওই যে রোদ্দুর বাবাজি, এই যে তাড়াতাড়ি আয়, সাইকেল চালিয়ে জোরে জোরে আয়। ডে 2, কালকে এসেছিলাম ডে 1, আজকে ডে 2। মাকে নিয়ে এসেছি, কালকে একা এসেছিলাম, ফোনে বেশি মেমোরি ছিল না, তার জন্য বেশি শ্যুটও করতে পারিনি। তো আজকে মাকে নিয়ে এসেছি। এই যে মা এসেই তার সমস্ত স্বাদের যত গাছ লাগিয়েছিল তাদের মাঝখানে চলে গেছে। আচ্ছা, আজকে আরো ভালো করে দেখিয়ে দিই, কালকেও দেখিয়েছি, তবু আজকে আরো ভালো করে দেখিয়ে দিই যে কিরকম বিষয়টা। এটা আর কি ডিজাইন দেওয়া হয়েছে বাড়ির সামনে। মা বলছে যে দেখে মনে হচ্ছে বাড়ি তো হয়েই গেছে। বললাম যে বলছে ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। এই যে উঠছি আর কি, সিঁড়ি দিয়ে উঠে দুটো ঘর। মা আসুক, সজলদা দিদিভাই এসছে, ওরা আসুক, তখন আমি ভালো করে দেখাচ্ছি। মা ঢুকছে বাড়িতে। কেমন হচ্ছে বলো? বড় হয়েছে ঘরগুলো, একটা বোধহয় 10x12 আর একটা বোধহয় 12x14। না, এই ঘরটা বড়, এই ঘরটা বড়। দিদি ভাই আয়। হ্যাঁ, সামনের দিকে তৈরি হয়ে মনে হচ্ছে না হয়ে গেছে প্রায়। ওরা ডিজাইনটা ভালো দিয়েছে। এটা একটা ঘর, এই যে জানলা, এই যে ঘরের জানলা। এই যে সজলদা প্রচুর আইডিয়া আছে এখানে, কোন ঘর কিরকম সাইজের করতে হবে। কি বলছিস? এই দুটো ঘরের মধ্যে কোন ঘরটা তুই আর তুই থাকবি? দেখ, কোন ঘরটা আমরা থাকবো এটা জানি না, তবে ঝগড়া হলে দুজনে দুটো ঘরে থাকবো এইটা জানি। ওইদিকে বাথরুমটা হয়েছে, বাথরুমটা জলদা খুব ছোট কি হয়েছে, খুব একটা বড় হয়নি যদিও, ঠিক আছে। কি বলো জলদা? আস্তে আস্তে দেখেছো, এখানে মিলিটারি ট্রেনিং করছে সলদা। বাথরুম কি খুব ছোট লাগছে? ওই 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 পর্যন্ত, ওই পর্যন্ত। মা বারান্দাটা কতটা বড় হয়েছে দেখো। আয় তাড়াতাড়ি আয়, কোথায় তুই? হ্যাঁ, পিছনে কিছুটা তো জায়গা ছাড়তেই হবে, এটা হয় নাকি? না না, ঠিকই আছে। একেবারে গায়ে গায়ে কেউ লাগিয়ে দেয়? একটা দুটো লোক ঢুকতে পারবে সেরকম একটা জায়গা করতে হয় না? রান্নাঘর, কলতলা। এই যে এইটা তো রান্নাঘর হবে, এইটা এই যে পর্যন্ত তো পিলার উঠে রান্নাঘর যাবে ওই এই পিলার পর্যন্ত, তারপরে পিছনটা কলতলা। এবার ওই পিছন থেকে যাতায়াত করা হবে, পিছনে কলের লাইনও থাকবে, বুঝেছিস? তোমার আরেক মামা নিয়েছে না ওই জমিটায়, তোমার জমিটাই হতো আগে। তুই কি শাকটা বুঝি? আচ্ছা, এটা হচ্ছে কি ঢেকি শাক, ছেঁচি শাক। এত শক্তি তোর গায়ে, বাপ রে! তো বেল গাছ ফাঁকা হয়ে গেল। আমি যে কত গাছ লাগিয়েছি তার কিন্তু ভাগ আছে ভাই। তুই কোন গাছ লাগিয়েছিস এখানে? আমি এখানে অনেক কলা গাছ, তারপর সুপারি কলা গাছ সজলদা লাগিয়েছে, অমনি তোর নিজের নামে করে নিলি? বেলগুলো ভালো, একদম সুন্দর। মা একদম মন দিয়ে ছেঁচি শাক তুলছে। আমার বাড়ির গাছ থেকে, আমি বাড়ির জমি থেকে, আমার বাড়ির জমি থেকে আমি শাক তুলছি। এর থেকে বড় কিছু আর আমার জীবনে নেই। গেট পর্যন্ত বসাবো। কি গেট পর্যন্ত বসাবো এগুলো? 9 o'clock। হ্যাঁ, এখান থেকে শুরু করে দুই সাইড দিয়ে এখান থেকে গেটটা করবি তো একদম এইখান থেকে, আর এইখানে এতটা বাঁধানো হবে, এখানটা এতটা বাঁধানো হবে, দুই সাইডে সব ঝাউ গাছ বসাবো, ছোট ছোট ঝাউ গাছ। সন্ধে হয়ে গেছে, কি সুন্দর পাড়া থেকে ওই দিক থেকে গান ভেসে আসছে, লাইট জ্বলে উঠেছে। সলদা একটু রেস্ট নাও, চপমুড়ি নিয়ে আসবো? চপমুড়ি আনবো কি না? নিয়ে আসি।
পাট শাকগুলোকে এরকম করে কেটে দেব। খুব বড় বড় পাতা থাকলে ভালো লাগে না, আবার খুব ছোট ছোট পাতা হলেও ভালো লাগে না। চলে এসেছি। ওহো মা, বৃষ্টি পড়বে মনে হচ্ছে। মেঘ বেজায় ডাকছে। হ্যাঁ, মেঘ ডাকছে গুড়গুড় গুড়গুড় করে। ওহো, এটা কি পাট পাতা? পাট পাতার বড়া। ফাটাফাটি। মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আচ্ছা, কি কি আছে বলে দিই মা, একটু চাটনিতে না একটু চুমুক দিয়ে দিয়ে, প্রচন্ড এটা দেখে খেতে ইচ্ছে হচ্ছে। একদম স্টার্টার আর ডেজার্ট পরপর খেয়ে ফেললাম, মেন কোর্সে গেলামই না। বলে দাও কি কি আছে আজকে। এটা হচ্ছে বিরার শাক, ছেঁচি শাক। আচ্ছা, এটা যে মাঠের থেকে তোলা হলো, একটু আগেই দেখলে বিরার মাঠে মা, দিদি ভাই, বৌদি এরা সবাই মিলে ছেঁচি শাক কুড়াচ্ছে আর কি মাঠের থেকে। সাথে রোদ্দুরের মাও ছিল। আর এইটা হচ্ছে পাট পাতা বড়া, এটা একদমই বিরাট থেকে আনা নয়, এইটা কিন্তু আমাদের বাড়িতে এসেছিল তো বাজার, সেখান থেকেই কেনা। এই যে পাট পাতার বড়া, অনেকদিন পর পাট পাতার বড়া খাওয়া হচ্ছে। মাঝখানে বিরা থেকে প্রচুর পাট পাতা নিয়ে এসে, আজকে বড়ার সাইজটাও একটু বেশ অন্যরকম, একটু পাতা লম্বা লম্বা মতন। হ্যাঁ, মানে একটু বেশ লম্বাটে হয়েছে, ব্যাপারটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। কারণ এটা একটা জিনিস দেখবে, খাবার তো রোজই আমরা যা খাই কম বেশি একই খাই, একটু যদি তার শেপ, তার টেস্ট একটু যদি চেঞ্জ করে দেওয়া হয়, ব্যাপারটা একটু নতুনত্ব লাগে, তাই না? এটা হচ্ছে পাট পাতা বড়া, আর এটা পাট পাতার ডাল, মটর ডাল। বাহ, পাট পাতার ডাল তো আমার ছেলেবেলা থেকেই প্রিয়। আচ্ছা, পাট পাতা দিয়ে কি মটর ডালটাই মানায়? হ্যাঁ, মটর ডালটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে খেতেও, এটা দিয়েই করতে হয়। ওকে, মানে এটা দিয়েই হয়। ওকে, তোমরা কি পাট পাতা দিয়ে অন্য কোনো ডাল কেউ ট্রাই করো যেটা ভালো লেগে থাকে? তাহলে জানাও, আমরা দুজন জানতে পারবো। হয়তো মুগ ডাল দিয়েও খেতে পারে, তবে অ্যাকচুয়ালি মটর ডাল দিয়ে বেশি ভালো লাগে। মানে মটর ডাল দিয়ে আমি খেয়েছি বরাবর, মায়ের এটা দুর্দান্ত লাগে। এটা তার পাশে কি আছে? ওটা হচ্ছে ডুমুর। ডুমুর, বাহ, অনেকদিন পর ডুমুর। ডুমুর তো আমার চ্যানেলে দেখানো হয়েছে। ও হ্যাঁ, জিরো ওয়াট কিচেনে কিন্তু ডুমুর রেসিপি শেখানো হয়েছে। ঠিক ঠিক ঠিক, এটা হচ্ছে ডুমুর। ওকে, আর পাশে আছে মাংস, মুরগির মাংস, কিন্তু এটা পুরোপুরি স্টুও নয়, আবার পুরোপুরি বাংলা ঝোলও নয়। এইটা কিন্তু স্টুর মতোই খানিকটা, যেখানে ভেজিটেবল দিয়ে বানানো। একটু গরমটা বেশি, বৃষ্টিটা তো আসছে না, যদিও আজকে ভীষণ মেঘ ডাকছে, বৃষ্টি আসবে। হ্যাঁ, তো তার জন্য আজকে একটু তেল মশলা কম দিয়ে একটু সবজি দিয়ে। ঠিক আছে, এটাই ঠিক আছে। কিছুদিন যাবো তোমরা প্রত্যেকেই খেয়াল করছো যে একটু স্টিউ কাইন্ড অফ মাংসের ঝোল বা একটু পাতলা আমি খাচ্ছি।
অনেকেই লিখছে আর এর বোধহয় খাওয়ার ক্যাপাসিটি শেষ, তাই জন্য আসলে না, খাওয়ার ক্যাপাসিটি ঠাকুরের ইচ্ছা মায়ের আশীর্বাদে এখনো আছে। বাংলা মাংসের ঝোলও খাওয়া হচ্ছে, কিন্তু একটু গরম যেহেতু চলছে তো স্টুটা ভালোই লাগে, আর খেতেও চমৎকার হয়, তো না খাওয়ার কি আছে। খাওয়া বুঝতে হবে, এক বাটি তেল ঢেলে আমরাও খাই, আমরা খেয়ে হজমও করতে পারি, কিন্তু আবার অনেকে এরামও খেতে ভালো লাগে, আবার অনেকে দারুণ প্রশংসা করছে যে ওই ভেজিটেবল স্টুটা খুব ভালো লাগে। অনেকে আমাকে বলেছিল পেঁপে ইউজ করতে, এই যে পেঁপে ইউজ করা হয়েছে, যদিও এর আগেও করা হয়েছিল। ও না, অনেকে আমাকে আবার সাজেস্ট করেছিল বাংলা মুরগির মাংসের ঝোলেও গাজর দিতে, বললো নাকি ভালো লাগে খেতে। ভালো অবশ্যই লাগবে, কারণ রান্নার হাতের উপরে নির্ভর করে, তুমি যেরকম ভাবে রান্না করবে, সবজি যাই দাও না কেন সেটাই ভালো লাগবে। এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে আমের টক, এটা কি বাড়ির গাছে? না না, এটা কেনা। বাড়ির গাছে এত আম তাও কেনা হচ্ছে, আর সব মিষ্টি ঢুকে গেছে। ওই দেখ কত আম পেকেছে, পড়েছে, দেখি ফেটে যাচ্ছে সব আম। এই যে ও বাড়ির গাছের আম, এই দেখো এগুলো সব গাছ থেকে পড়েছে। এই আমে আর বাড়ির আমের চাটনি হয় না। ফেটে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের উঠোনটা বাঁধানো, পড়ে ফাট করে বাড়ি খাচ্ছে আর কি। বাড়ির গাছের আম, বুঝতে পারছো, আলাদাই। এই আমগুলোর কথাই বলা হয়েছিল, অনেকে লিখেছে এইমাত্র বললেন আপনি আমের নাম জানেন না, আবার এইমাত্র বলছেন হিমসাগর। আমার বাড়িতে হিমসাগর গাছ আছে, পাশেরটা হিমসাগর, এখানে কি একটা হিমসাগর আছে? না না না, কিন্তু এই আমগুলো আজও নাম বলতে পারি না, অনেকে অনেক রকম নাম বলে, কিন্তু সঠিক নাম আমরা আজও জানি না। তবে আমটা খুব সুস্বাদু এবং আমের সাইজও খুব বড়, আরও বড় হতো যত বছর যাচ্ছে, আমের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তবে আমটা খেতে খুব সুন্দর, তবে নাম না জানলেও, অজানা থাকলেও কোনো অসুবিধা নেই। আমাদের ওইটা হ্যাঁ জানি না কি না, আম গাছ মানে যেটা সব থেকে বেশি আম হয়, আর পাশে একটা হিমসাগর আছে। এনিওয়ে, তো শুরু করে দিই বিরার বাড়ির মানে বিরার জমির শাক দিয়ে। বারবার না এই শাকের নামটা ভুলে যাই। ছেঁচি শাক। ছেঁচি না, সেটা তুমি একটা অন্য নাম। আমি না না, আমরা এটাকে ছেঁচি শাক বলি, অনেকে এই শাকটাকে বোধহয় হিংচে শাক বলে, তবে আমার জানা নেই, আমরা ছেঁচি শাক বলি। তোমরা কি বলো সেটা আমার জানা নেই, তোমরা বলে দেবে। ছেঁচি হলে ছেঁচি হবে, দেখিয়েছি তো আমি। বাহ। এরপরে আজকে শাক খাওয়া হচ্ছে, এরপরে আমরা আমজাম কাঁঠাল খাবো না। তবে কাঁঠাল গাছ বসাইনি, যে আম গাছ বসেছি, খুব শিগগিরই হয়তো আম ধরেও যাবে সামনের বছর। আম গাছ একটা বসানো হয়েছে আমাদের বাড়ির ছাদের থেকে নিয়ে, সজনে গাছ বসানো হয়েছে, আম গাছ বসানো হয়েছে, লেবু গাছ বসানো হয়েছে, একটু সময় লাগবে তো ফলটা ধরতে। আর একটা আম গাছ কিন্তু একা একাই বড় হচ্ছে ছোট্ট থেকে, ওটাকে বড় করা যাবে কিনা দেখো তো। হলে পরে ভালো যদি হয়, নিশ্চয়ই বড় হয়ে যাবে, তবে তার জন্য যত্ন নিতে হবে তারপর থেকে। না, এই আম গাছটা যেমন সুন্দর করে বড় করেছো, তেমনি যদি মাটি দিতে হবে, ওর গোড়ায় সার দিতে হবে, ঠিক হয়ে যাবে। তৃপ্তি। যাও ডালটা দাও। ডুমুর কি ডালের পরে খাবো তো? আচ্ছা, ডাল আগেই খায়। বাহ, দারুণ। বাস 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 বাস। এটা হচ্ছে পাট পাতা দিয়ে মটর ডাল। দারুণ। ওই লোদা লোদা ভাতটা বেশ ভালো লাগে, কিন্তু ওটা মিষ্টি মিষ্টি দিয়েছে না? ওটা ভালো লাগে, হ্যাঁ। এটা তো একটু মিষ্টি দিইনি, মটর ডালে তো এমনি মিষ্টি হয়। আচ্ছা, মটর ডালে মিষ্টি পরিমাণ থাকে, হ্যাঁ, দিতেই লাগে না। মানে এর মধ্যে কি একটু মিষ্টি দাওনি? না না, তাও মিষ্টি তো হয়েছে। মিষ্টি মিষ্টি খেতেই হয় ডালটা, মটর ডালে। মটর ডাল, ছোলার ডাল, এগুলোতে একটু মিষ্টি মিষ্টি হয়। পাট পাতার বড়া, আবার পাট পাতার ডাল, পাট দিয়ে কত কিছু হয় না? আরেকটা করে খাবো দেখবি, সেটা হচ্ছে পাট পাতার ঝোল। এটা অনেকেই জানে, শুধু পাতা দিয়ে ঝোল, একটু রসুন ফোড়ন দিতে হয়, আর কিচ্ছু না, মানে মশলাদার ঝোল। হ্যাঁ, একটু রসুন ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জল ঢেলে দিতে হয়, পাতাটাকে একটু নেড়ে চেড়ে, ওটাই হচ্ছে পাট পাতার ঝোল। তোমরা এরকম কে খাও? পেট ঠান্ডা সবাই পাট পাতার ঝোল খায় নাকি? দেখ, মানে প্লিজ জানিও কমেন্টে, তোমরা কমেন্ট করো, সবাই খায়, পেট ঠান্ডা করে তাতে। ওর মধ্যে একটু বড়ি টড়ি দিলে ভালো লাগে।
ওটা শুধু একটু রসুন ফোড়ন আর একটু পাট পাতাটাকে আগে একটু ভালো করে ভেজে নিতে হয়, যাতে মচমচি যেন না হয়, একটু নরম থাকবে। ভেজে নিয়ে রসুন ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা ঢেলে নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে, একটু হালকা গামাখা মাখা থাকবে, ভালো লাগে খেতে। বাহ, ওই চালের গুঁড়ো দেওয়া আছে একটু, একটু চালের গুঁড়ো আর মটর ডাল ফাটাফাটি দাও তাহলে। এটা বাস, এটা হচ্ছে ডুমুর। ডুমুর কিন্তু খাওয়া প্রচন্ড উপকারী। কিরকম? ডুমুরে থাকে সব থেকে এটা আয়রন থাকে। ডুমুরে কি খোসাটা ফেলে ভেতরটাই তো খায়? না না, খোসাটাই খায় না? খোসাটাই খায়। ভুলে যাই বারবার, আমি গুলিয়ে ফেলি। ডুমুরের খোসাটাই খায়, ভিতরেটা ফেলে দিতে, ওটার মধ্যে ভরপুর বীজ থাকে। খোসাটাই খায়, ঠিক ঠিক, আমি বারবার ভুলে যাই। অনেক উপকার, এখন তো কেউ খাই না এসব জিনিস। এসব জিনিস যদি এখন কেউ খেতে, অর্ধেক মানুষের রোগ হতো না, দারুণ, অসুখ বিসুখ হতো না। কত ইনোভেটিভ একটা ভাবনা। একটা ছোট ছোট ফল গাছে, তার খোসাগুলো মানুষ রান্না করে খাচ্ছে। অনেক সবজির খোসা ফেলে খাওয়া হয়, আর ডুমুরের খোসাটাই খাওয়া হয়। ভাবা যায়। মাঝে মাঝে বড়া খাচ্ছি, রেখে দিয়েছি। মটর ডাল দিয়ে কেন বলতো, ওটা একটা আলাদা স্বাদ থাকে, বেশি একটু কচর মচর হয়, ভালো লাগে খেতে। মটর ডালটা মানে এর মধ্যে বড়ার মধ্যে? মটর ডালেরই বড়া, হ্যাঁ। মটর ডাল আর চালের গুঁড়ো। বাহ, চালের গুঁড়ো খাস্তা হয়, ডালটাতেও খাস্তা হয়। এক চামচ একটু ডাল খাই, ডালটা এত ভালো লাগে। বিউটিফুল। চলো এবার মাংসটা খাওয়া যাক। মাংসটা আজকে ব্যাপক হয়েছে, পাতলা করে পুরো ঢেলে দেবো ওর মধ্যে। এই এক্স্যাক্টলি। কি কি রয়েছে সবাইকে বলে দিই। এর মধ্যে রয়েছে অবশ্যই মাংস, লেগ পিস, আর একটা এমনি বেশ ভালো একটা পিস রয়েছে, পেঁপে, গাজর, বিনস, এগুলো বিনস তো, আলু, বেশ একদম যাকে বলে স্টু বা এরকম পাতলা ঝোলের যেরকম আলু হয়, আর রয়েছে গোটা পেঁয়াজ। এই যে এটা আমার দারুণ লাগে, এটা আমি চিপে এরকম করে খুলে নিই, খুলে আস্তে আস্তে খাই। টমেটো স্কিনটা ফেলে দেবো, আর গোটা গোলমরিচ। তো এখন এই স্টুটা আমি মাঝে মাঝে খুবই খাই, কারণ এটা আমার ভীষণই ভালো লাগে। এটা আগেও হতো, মা ছোটোবেলাও এটা অনেক বানিয়েছে। এটা আমার ভীষণ প্রিয়। কষাও খাবো, পাতলা ঝোলও খাবো। বাহ, দারুণ। পেঁয়াজগুলো এরকম রান্নার মধ্যে সেদ্ধ হয়ে গেলে কি ভালো লাগে না আমার খেতে। একটা কাঁচা কাঁচা সিদ্ধ গোটারও পেঁয়াজ দিলে ওর মধ্যে যে একটা গন্ধ বেরোয় যায়, সেই গন্ধটা আরো ভালো লাগে খেতে। আর চিকেন স্টুর মধ্যে যদি ছোট ছোট পেঁয়াজ দেওয়া যায়, এটা ভালোই লাগে। তার তো বিট দেওয়া যায়, বিটটা দিলে একটু কালারটা অন্যরকম হয়ে যায় বলে বিটটা দিলাম না। আচ্ছা, তো সবাই কিরকম দেখলে আমাদের বিরার বাড়ি, যে বাড়ি হচ্ছে আজকে ব্লগিং ফার্স্টে, যেটা দেখতে পেলে সবাই কেমন লাগলো সেটা জানাও। মায়ের কেমন লাগলো? আমার অসাধারণ। আমি তো ওখানে গিয়ে যখন ওই আধা আধা যখন হতে থাকে, আমি তার মাঝে মাঝে যাই, গিয়ে দেখে আসি। তো আমার মনে হয় কি, আর একটু বেশি হোক তারপর যাবো, আর একটু বেশি হোক তারপর যাবো, মানে বেশিটা দেখতেই ভালো লাগে। যাই হোক, এবার গিয়ে অনেকটাই দেখেছি, মানে পুরোপুরি দুটো ঘর পার্টিশন হয়ে গেছে, দরজা জানলার বেরিয়ে গেছে, খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল আমার। মানে বোঝাই যাচ্ছে যে কেমন হবে। হ্যাঁ, এবার কিরকম হবে এবার বুঝেই নিয়েছি। তার মধ্যে আমি কিভাবে রাস্তাটা হবে উঠোন থেকে, চারিধার থেকে যে ফুলের গাছগুলো বসাবো, কেমন করে বসাবো, আমি সব ওটা নিজের মাথায় খাটিয়ে চলে এসেছি। ইতিমধ্যে তোমরা আমার ইউটিউব কমিউনিটি পোস্টটা দেখে নিয়েছো। এটা আমার মাকে আমার দেওয়া একটা উপহার।
আমার মা সেই উপহার পেয়ে খুবই খুশি। তোমাদের প্রচুর কমেন্ট আমি পড়েছি এবং তোমরা ভীষণভাবে পছন্দ করেছো এই উপহারটা, সেটাও আমি দেখেছি। আমারও মনটা খুব খুশি হয়ে গেছে ব্যাপারটা দেখে যে তোমরা সবাই পছন্দ করেছো। এবং আমিও লেখার সময় খুব ইমোশনাল ছিলাম যখন লিখছিলাম। ইনফ্যাক্ট মাও বললো নাকি পড়তে পড়তে মার কি গলা ভারী হয়ে গেছিলো। এনিওয়ে, তো একটা ছেলে বা মেয়ের বা সন্তানের তার মাকে উপহার দেওয়ার দরকার পড়ে না, কারণ মায়েরা উপহারের জন্য ভাবে না কখনোই, কারোর মাই ভাবে না, আমি শিওর। কিন্তু তবুও আমরা যখন সন্তানরা, মানে এটা আমরা রিলেট করতে পারবো যে যখন আমরা মাদেরকে বাবাদেরকে কিছু দিই, তো তখন তারা যখন খুশি হয়, সেই খুশিটা যে আমাদের কাছে কি বিশাল সেটা শুধু আমরাই জানি। মায়েরা হয়তো সেটা অতটা বোঝে না, কারণ মায়েরা নিঃস্বার্থভাবে তো সন্তানের জন্য করে, কারণ তারা কিছু পাওয়ার প্রত্যাশা কোনোদিনই করে না। ভালোটা আমাদের লাগে, তাই না? না, আমি খুব যখন মানে বেশ যখন আমার বয়সটা অল্প ছিল, তো তখন আমি ভাবতাম যে এই সব জায়গায় থেকে থেকে যে আমার যদি একটা গ্রামে বাড়ি হতো, খুব সুন্দর বাড়ি হবে, মানে সব কিছু দেখতে পাবো, গাছগাছালি, হাওয়া বাতাস, মুরগি ডাকবে, ভোরবেলায় মুরগি ডাকবে। আমার এখানে এরা সবাই হাসে, কিন্তু আমার মুরগির আওয়াজ ভীষণ ভালো লাগে। ভোরবেলায় ওই যে মুরগির কক 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 যে আওয়াজটা হয়, ওটা আমার ভীষণ ভালো লাগে। তো সেই সব দেখার যে স্বপ্নটা ছিল সবসময় ভাবতাম, তো সেটা আমার পূর্ণ হয়েছে। দেখা যাক, সেটা আমার পূর্ণ হয়েছে এবং এবার শুধু যাওয়ার অপেক্ষা রাখি। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছু দেখাবো, গাছ। তুমি এটা আমি ছোটবেলা থেকে শুনেছি, তুমি সবসময় বলতে। সবসময় আমার বাবার বন্ধুর বাড়ি ছিল ঠাকুরনগরে, তার বাড়িতে যখনই মা যেত, মা ভীষণ খুশি হয়ে যেত, ভীষণ আনন্দ পেত যে গ্রামে গিয়ে। এখন যদিও ঠাকুরনগর অনেকটা ডেভেলপ হয়ে গেছে, আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা বলছি, কারণ ভীষণই গ্রাম ছিল। তখন তুই কত ছোট ছিলিস। এর মধ্যে কি গুঁড়ো গোলমরিচ দাওনি? হ্যাঁ, গুঁড়ো গোলমরিচ ক্রাশ করে দিয়েছি। ও, ওটা ক্রাশ করে দিয়েছো, তার সাথে গোটা বড় বড় দানাগুলো রয়েছে। এই সাইজের আলুগুলো এই স্টুতে হেভি লাগে। দারুণ। আর তোমাদের প্রত্যেকটা অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে যে স্বপ্নটা সার্থক হয়েছে আমাদের, এটার পিছনে কিন্তু তোমাদের বিশাল ভূমিকা, বিশাল মানে বিশাল। তোমাদের এই ভূমিকা না থাকলে প্রত্যেকেই আমরা এরকম জায়গাটায় আসতে পারতাম কখনোই না, আসা সম্ভব না। তোমরা আমাদের ভিডিও দেখেছো, ভালোবেসেছো, সাপোর্ট করেছো, তার জন্যই আমরা এই জায়গায়। চলো এই আনন্দের লেগ পিস একটা কামড় দেওয়া যাক। দারুণ। সেদ্ধ পেঁয়াজটা না মিষ্টি মিষ্টি লাগে খেতে, তাই না? ঝাঁঝটা চলে যায়, তো এমনি মিষ্টি, এমনি মিষ্টি, সিদ্ধতে আরো বেশি মিষ্টি। ঝাঁঝটা চলে যায় যেহেতু। পেঁয়াজ নিয়ে কোনো কথা হবে না, পেঁয়াজ আমি সর্বদিক থেকে সর্ব অ্যাঙ্গেলই ভালো খাই। আমার ভীষণ পছন্দ হয় পেঁয়াজ। পেঁয়াজ কলি আমার ভীষণ প্রিয় খাবার। দারুণ। চাটনিটা চাটনিটা করাই ছিল, আজকে আমি চাটনিটা করিনি, যার জন্য আজকে রান্নার মাঝখানে চাটনিটা দেখানো হলো। ওটা কবে করেছিলেন? চাটনিটা একদিন বানালে দুদিন ভালোভাবে হয়। হ্যাঁ অবশ্যই। বিউটিফুল বিউটিফুল। বিরাট বাড়ি। ডুমুরটা করার আগে রিকা নাবেনি, রিকা ঘুমিয়েছিল, তারপরে তখন ডুমুরটা হয়ে গেছে। ও, বিপাল যখন নেমেছে তার আগে ডুমুর হয়ে গেছে। চলো তাহলে দেখা হচ্ছে আবার। বিরার বাড়িতে কি কি গাছ লাগাবে সেটা ঠিক করে ফেলো এবার। একদম। তোমরা একটু সাজেশন করো তো, কি গাছ কোন জায়গায় বাড়ির কোন পজিশনে লাগালে খুব ভালো। মাম্মাকে তো নিয়ে যাবই, এবার ভাবনা হচ্ছে এটাই, মাম্মা কি করবে ওখানে, আদৌ কি থাকতে চাইবে কি চাইবে না, নাকি এখানেই থাকবে? যাবে না, নিশ্চয়ই যাবে। ওকে তো থাকতেই হবে আমার সাথে। হ্যাঁ, আমরা যখন থাকবো দেখবে ও থাকবে। হ্যাঁ, থাকতে হবে। হ্যাঁ, একটু অসুবিধা হতে পারে নতুন জায়গা, কিন্তু ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা তো আসা যাবার মধ্যেই থাকবো। হ্যাঁ, তখন অভ্যেসটা ভালো হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা সাথে থাকবো, তো ও তো আনন্দ পাবেই। একদম।